এবং বিশেষ করে হিজড়া জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বাসে, ট্রেনে, এমনকি যখন আপনার একজন নিউবর্ন শিশু, আপনার একজন নতুন বাচ্চা হয়েছে, বাড়িতে গিয়ে তারা সিনক্রেট করে। তো হিজড়াদের যে উৎপাত, সেটিও কিভাবে দূর করা যায়, সেক্ষেত্রে যেটি আলোচনা হয়েছে যে হিজড়াদেরকে তাদেরকে ড্রাইভিং শেখানো, প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন ক্যাট, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন জায়গায় মানে তাদেরকে কেয়ারটেকারের দায়িত্ব দেওয়া বা বিভিন্ন দারোয়ানের যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো তাদেরকে দেওয়া। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং আওয়ামী সরকারের আমলে আমরা দেখেছি যে বিভিন্ন ভাতা, ছাত্রলীগের নেতা কিন্তু পায় প্রতিবন্ধী ভাতা। তো এরকম যে ভাতাগুলো দেওয়া হয়, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং নানান ধরনের ভাতা, সেগুলো আবার পুনরায় যাচাই বাছাই করা। বাংলাদেশকে আমরা যে জায়গায় কল্পনা করি সেখানে হলো যে কোনো দারিদ্রতা থাকবে না, সেখানে সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া মানুষ থাকবে না, সেইভাবেই তো আমরা বাংলাদেশকে কল্পনা করি। অর্থাৎ সামাজিক সুরক্ষার আদলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তো সেই জায়গায় যদি এইভাবে সবাইকে ভাতা দিতে হয়, তাহলে তো মনে হয় যে আমরা মনে হয় পিছিয়ে আছি। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে আসলে কিভাবে এমন একটি রাষ্ট্র কাঠামো গঠন করা যায়, সেখানে রাষ্ট্র থেকে আসলে এই মানুষদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা বা বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে করে কাউকে ভিক্ষা করতে না হয়। ঢাকা শহরে আপনি দেখবেন যে অনেকের 5 তলা বাড়ি রয়েছে কিন্তু সে ভিক্ষা করে। তো এই বিষয়গুলো কিভাবে আসলে সমাধান করা যায় এবং সামগ্রিকভাবে আমরা তাদেরকে জানিয়েছি, দেখেন রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা কিন্তু এখনো পর্যন্ত উন্নত হয়নি। এখনো পর্যন্ত দেশের জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশের মধ্যে সবথেকে বড় আতঙ্ক যে পুলিশ যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেখানে পুলিশ নিজেই তার নিরাপত্তা নিয়ে এক ধরনের চিন্তিত। এখনো পর্যন্ত আমার মনে হয় না যে পুলিশ আসলে 10% ফাংশন করছে, যদিও দাবি করা হচ্ছে 90% ফাংশন করছে। বাট আমরা তো মাঠে ঘাটে রয়েছি, আমরা তো দেখছি যে পুলিশ আসলে 10% ফাংশন করছে না। পুলিশের যারা বিশেষ করে বিপ্লবের মতন, হারুনের মতন যারা ছিল, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তো এদেরকে যদি গ্রেপ্তার না করা হয় এবং একই সাথে পুলিশ যদি থানাগুলোতে ফাংশন না করে, অনেকে শুনলাম মামলা করতে যাচ্ছে, সেখানে অচিনাই অনেকের মামলা নেওয়া হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ লোকবল নাই। উপদেষ্টা শারমিন মুর্শিদ আপার সাথে আমাদের মিটিং ছিল এবং সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে এবং একই সাথে নারী ও শিশু, তিনি যেহেতু দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এবং একই সাথে যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট এবং তারা সবাই মিলে রাষ্ট্র পরিচালনা করছেন, সামগ্রিক বিষয়ে আমরা আলোচনা করেছি। সেখানে মূলত যে বিষয়গুলো আলোচনায় আসছে, আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ফুটপাত দখল এবং বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষ, হকার, ভিক্ষুক এবং নানান পেশার মানুষ ফুটপাত দখল করে থাকে। তো কিভাবে ফুটপাত দখলমুক্ত করা যায় এবং একই সাথে সুবিধা বঞ্চিত অনাথ শিশু যারা রয়েছে তাদেরকে পড়াশোনায় তাদেরকে ফিরিয়ে নেওয়া